নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে রিক্রুট করা হবে তারই কিছু সিলেবাস এবং তারই এক্সাম প্যাটার্ন কেমন হবে সেই নিয়ে আমরা আর কি ডিসকাস করব। তো প্রথমেই বলে রাখি যে পরীক্ষার ডেটগুলো হবে 16 এপ্রিল, 30 এপ্রিল এবং 5ই মে। তো এক্সাম প্যাটার্ন বলতে সাধারণত সচরাচর যে ধরনের পরীক্ষা হয়ে আসে সেই ধরনের প্রশ্নই আসবে। তো বলে রাখি যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে বা কেমনভাবে পরীক্ষাটা হবে, কত কত থাকবে, কোথা থেকে। তো প্রথমেই বলে রাখি জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং, এইখান থেকে থাকবে 25টা কোশ্চেন। এছাড়া যে ম্যাথামেটিক্সের সাবজেক্ট নাম্বারিক্যাল অ্যামপ্লিটিউড, এখান থেকে থাকবে 25 নম্বরের কোশ্চেন। জেনারেল ইংলিশের থেকে থাকবে 50 নম্বরের কোশ্চেন। আর জেনারেল অ্যাওয়ারনেসের থেকে থাকবে 50 নম্বরের কোশ্চেন। প্রথমেই বলে রাখি যে প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে পেপার 1-এ। তো টোটাল ডিউরেশন অর্থাৎ টোটাল সময়টা হচ্ছে 2 ঘন্টা। যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকেন তো সেক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট টাইম পাবেন। পরীক্ষা হবে দুটো হাফে, 10টা থেকে 12টা আর 12টা40 হচ্ছে টাইম পাবেন প্রতিবন্ধীরা। আর নেক্সট হাফে হচ্ছে 2টো থেকে 4টে, অর্থাৎ এটা বিকালবেলার হাফে। তো প্রথম ক্ষেত্রে যখন সকালবেলা যখন 10টার সময় পরীক্ষা শুরু হবে তখন 9:30টার সময় এন্ট্রি ক্লোজ হয়ে যাবে। এগুলো হয়তো আপনারা সবাই জানেন, এগুলো বলার দরকার নেই। নেক্সট হচ্ছে পেপার 2 থাকবে শর্ট ইসি রাইটিং, লেটার রাইটিং, এগুলো থেকে থাকবে। তো এটার নাম্বার থাকবে 50 নাম্বার। আর এটা কখনোই এমসিকিউ টাইপের হবে না, এটা ডেসক্রিপটিভ পার্ট হিসাবে পরিচিত আমাদের কাছে। তো সময় থাকবে 30 মিনিট। যারা প্রতিবন্ধী তাদের জন্য সময় থাকবে 45 মিনিট। এসএসসি এমটিএসের যে সিলেবাসের টায়ার ওয়ানের যে সিলেবাস, সেটার ভিতরে থাকবে টোটাল হচ্ছে 200 কোশ্চেন থাকবে, 120 মিনিটের একটা সময় থাকবে, অর্থাৎ 2 ঘন্টার সময় থাকবে। তার ভিতরে থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট, আমি বলে দিলাম একটু আগে, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে সিলেবাস থাকবে। এসএসসি যে এক্সামের ফার্স্ট পার্ট আর কি হবে, সেখানে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্টের যে টপিকগুলো হচ্ছে বিভিন্ন টপিকগুলো আছে, আপনারা একটু দেখে নিতে পারেন, কারণ এতটা তাও আমি একটু বলার চেষ্টা করছি। এটা জেনারেল ইন্টেলিজেন্টের টপিক। তো নেক্সট হচ্ছে নাম্বারিক্যাল অ্যামপ্লিটিউডের যে অপশানগুলো আছে, নাম্বার সিস্টেম, তারপরে এইটিসি, আপনারা একটু দেখে নিতে পারেন। এখান থেকে বিশেষ সব চ্যাপ্টারগুলোই আমরা কভার করার চেষ্টা করব। তো নেক্সট জেনারেল অ্যাওয়ারনেসের টপিকগুলো আপনারা একটু দেখে নেন। সাধারণত হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, বুকস মানে ভারতের সংবিধান, সচরাচর যেমন প্রশ্ন এসে থাকে হিস্ট্রি, তো ওইগুলো আমরা অলরেডি কভার করে দেবো। আমরা 16 তারিখের আগে সিলেবাস শেষ করার চেষ্টা করব আমাদের চ্যানেলে। তো তারপরে দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে সিলেবাসগুলো আছে, আপনারা চাইলে নিচের থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন। আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো, এই ভিডিওর নিচে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি, তো আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন মোটামুটি। তো প্রথমেই বলে রাখি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট সেটা হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। সাধারণত আপনারা যে এসএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো দেন সেগুলোই কোনো নেগেটিভ মার্কিং থাকেনি আর এখনও পর্যন্ত, কিন্তু এটা নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল করলে 1/4 অর্থাৎ 0.25 মার্কস কিন্তু কাটা যাচ্ছে এখানে। যাই হোক, ডেসক্রিপটিভ পার্ট আছে এক্সট্রা, সেটা তো বলাই হয়েছে এর আগে। তো আপাতত এই সিলেবাস, মোটামুটি এটাই হচ্ছে সিলেবাস এসএসসি এমটিএস 2017, যেটা সম্ভবত এপ্রিল-মে মাসে পরীক্ষা হবে। সিলেবাস এখানেই, আমি পিডিএফ ফাইলটা এখনই লিঙ্ক করে দিচ্ছি ভিডিওর নিচে, আপনারা ইচ্ছা করলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা নতুন ভিডিও তাছাড়া বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আমরা হাজির হই সব সময়।